সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই সুবিশাল পৃথিবীর দিন ধ্বংস হয়ে যাবে। উঁচু উঁচু বড় যে সমস্ত পাহাড়গুলো আছে, গাছপালা আছে, নদী নালা আছে, আল্লাহ তাআলা সব সেই দিন ধ্বংস করে দিবেন। সব সেই দিন ধ্বংস করে দিবেন। মানুষগুলো পাগলের মতো ছুটতে শুরু করবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দান করবেন। ফেরেশতাদের মধ্যে যে চারজন ফেরেশতা বড় আছে, ওখান থেকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন। অর্ডার করার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম পরপর তিনটা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের মধ্যে মানুষগুলো মাতাল হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, দিক বেদিক ছুটতে লাগবেন। যাদের বাচ্চা, আমাদের মায়েরা যারা সেই সময়ে 10 মাসের যাদের পেটের ভিতরে বাচ্চা থাকবে, গর্ভাবস্থায় থাকবে, ওই ফুৎকারের ভয়ঙ্কর আওয়াজের কারণে আমাদের মায়েরা তাদের বাচ্চা প্রসব করে ফেলবে। বাচ্চাগুলো প্রসব হয়ে যাবে, দিক বেদিক ছুটতে থাকবে। যাদের যে সমস্ত উটের পেটের ভিতরে 10 মাসের বাচ্চা আছে, উটের পেটের বাচ্চাগুলো আল্লাহ তাআলা ওই ইসরাফিলের কঠিন ফুৎকার আওয়াজে কি হয়ে যাবে, প্রসব করে দিবেন। মানুষগুলো দিক বেদিক ছুটতে থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দেওয়া শুরু করবেন, প্রথম ফুৎকারের মধ্যে মানুষ সবাই যারা আছে সবাই তারা মাতাল হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলা মৃত্যুবরণ হয়ে যাবে, মানুষগুলা মৃত্যু ফয়সালা হয়ে যাবে। যখন দ্বিতীয় ফুৎকার দিবেন মানুষগুলা মারা যাবে। তৃতীয় ফুৎকার যখন দিবেন আল্লাহর হুকুমে সমস্ত মানুষ যা আছে সবাই আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফলে আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করে তারা ব্যতীত, আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত আকাশমণ্ডলী এবং ভূমণ্ডলী, অর্থাৎ আকাশমণ্ডলী এবং পৃথিবী আল্লাহ তাআলা কি করবেন, সবাই এই পৃথিবীর মধ্যে যারা আছে সবাই অজ্ঞান হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এরপরে ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। الله أكبر। আল্লাহ বলেন আমার সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে থাকবে। অর্থাৎ 3 নম্বর ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহর বান্দারা যারা মৃত্যুবরণ করেছেন তারা জীবিত হয়ে আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে যাবে। অর্থাৎ হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা কিয়ামত শুরু করবেন। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, 3বার যখন ফুৎকার দেওয়া হবে, আগে বলছি প্রথম ফুৎকার মানুষগুলো মাতাল হয়ে যাবে, দিক বেদিক ছুটতে থাকবে। কোথায় কার কি আছে, কোথায় কোন টাকার জিনিস আছে, কোথায় ধন সম্পদ আছে, এই সবের কোনো খেয়াল থাকবে না। তার বাচ্চা কি খাচ্ছে নাকি খাচ্ছে না, এসবের কোনো খেয়াল থাকবে না। মা তার সন্তানকে দৌড়ে চলে যাবে ভয়ের কারণে। এত বিকট আওয়াজ হবে, এত কঠিন ভয়ঙ্কর শব্দ হবে, যে শব্দের কারণে এত কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন যে কঠিন শব্দের কারণে মা তার পেটের বাচ্চাকে প্রসব করে দিবে। আল্লাহু আকবার।